বাংলাদেশের জনগণ এদেশকে কারোর পরে ইজারা দেয়নি। আওয়ামী লীগকে ইজারা দিছিল না, বিএনপিকেও স্থায়ী ইজারা দেয়নি। জনগণের মতামত অপেক্ষা করলে জনগণই সিদ্ধান্ত নেবে যে গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন করতে হবে। সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, যশোর জেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক গোলাম রসুল এমপি। জনাব অধ্যাপক গোলাম রসুল এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই খুলনার সার্কিট হাউস ময়দানের এই বিশাল জনসমাবেশে সম্মানিত সভাপতি, 11 দলীয় ঐক্য জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে এদেশের জনগণ 15.5 বছর পরে ভোট কেন্দ্রে ভোট দিয়েছিল। তাদের আশা ছিল জুলাই বিপ্লবের মাধ্যমে 1600 তরুণ যুবকের রক্তের বিনিময়ে 40,000 শ্রমিক জনতার আহত হওয়ার মাধ্যমে রক্তাক্ত যে বাংলাদেশ তৈরি হয়েছিল, তাদের যে স্লোগান ছিল বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সেই বাংলাদেশ তৈরি করবার আমাদের এই বাংলাদেশে 72 সালে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের সংস্কার প্রয়োজন ছিল। সেই সংস্কারের জন্যেই 2টা নির্বাচন হয়েছিল, 2টা ভোট হয়েছিল। জাতীয় নির্বাচনের ভোট, সংবিধান সংস্কারের জন্য গণভোট। এদেশের জনগণ গণভোটের পক্ষে সংবিধান সংস্কারের জন্য ভোট দিয়েছিল, কিন্তু বর্তমান নব্য ফ্যাসিবাদী সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে সংসদকে ব্যবহার করে গণভোটের রায়কে তারা ধূলিসাৎ করে দিয়েছে। জনগণের হৃদয়ে তারা আঘাত করেছে। আমরা চাই সংবিধানের সংস্কার, গণভোটের আজ যে দাবি জনগণের, সেটাই সরকার দ্রুত মেনে নিক। না মেনে নিলে বিগত ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, বাংলাদেশের জনগণ এদেশকে কারোর পরে ইজারা দেয়নি। আওয়ামী লীগকে ইজারা দিছিল না, বিএনপিকেও স্থায়ী ইজারা দেয়নি। জনগণের মতামত অপেক্ষা করলে জনগণই সিদ্ধান্ত নেবে যে গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।